গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি। আজ একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর দেখো, আজ ধনতেরাসের দুদিন আগের একটা ভিডিও লেট করে তোমাদের কাছে পৌঁছালাম। আর চারিদিকটা দেখো আলোয় সেজেছে, সব জায়গায় আলো আর আলো। আর তার মাঝখানে আমাদের টুকিটাকি কেনাকাটা, আমার মেয়ে ওই দোকানে গেছে কিছু একটা কেনার জন্যে। আর এইদিকে দেখো সমস্ত জায়গা লাইটিং হয়ে গেছে, রাস্তাটা আলোয় আবার সেজেছে। দুর্গাপুজোর পরে মনটা বড্ড খারাপ হয়ে গেছিলো, কিন্তু আবার কালী পুজোর আলো দেখে মনটা আবার ভরে গেল। এটা আমাদের দেবপুকুরের প্যান্ডেল হচ্ছে, দেখো কি সুন্দর, এখনও রেডি হয়নি, তার মধ্যে যেটুকু হয়েছে তোমাদের দেখাচ্ছি। আর দেখো উপরে মহাদেব বসে আছে, বেশ ভালোই লাগলো। আর এটা যখন লাইটিং হবে তখন কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আর চলো সারাটা রাস্তা এভাবে ঘুরতে ঘুরতে, আর ধনতেরাসে কেনাকাটা করব, একটু প্রদীপ কিনবো, তার জন্যে কিন্তু বেরিয়েছি। আর চলো তোমরা আমার সঙ্গে চলো, রাস্তাটা আলোয় আলোয় ভরা, খুব ভালো লাগছে। চলো। হয় মনে হয়, ওই জন্য তো লাইটিং করেছে। হ্যাঁ, এইরকম ক্লিয়ার আছে না, আমি শুধু তাই দেখছি, লাইটের অভাবে নাকি এটা ধোয়া 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 ধোয়া। এটাও গেছে এখন। দেখো রাস্তার পাশে কত দোকান বসেছে, আর এখানে দেখো তামা কাঁসা পেতল সমস্ত জিনিস ধনতেরাসের জন্য সব রেখেছে, যার যেটা প্রয়োজন সে সেটা কিনবে। অনেকের সময় আছে প্রয়োজন নেই, তবুও অনেকে ভালোবেসে কেনে যে আজকে কিনতেই হবে। আর দেখো কত রকম, আর বেশ সোনার মতো চকচক করছে। আর এদিকে দেখো দুজন গোপাল, এই ছোট গোপাল, আর ওটা বড় গোপাল, এটা ছোট গোপাল। আমার মেয়ে বলছে কি সুন্দর লাগছে মা, দেখো। তাও একটু দেখলাম, ভালোই লাগছে সত্যি। আজকে রাস্তায় বেরিয়ে মনে হচ্ছে মানে ধনতেরাস পুজো সবই তো একসাথে লেগে গেছে, আর রাস্তা জমজমাট হয়ে গেছে। চারিদিকে দেখো দোকানপাটে কত ভিড় আর ভিড়। চলো আমরা এরপরে চলে এলাম, এরপরে চলে এলাম একটা সোনার দোকানে। আর দেখো এখানে চারিদিকে লাইটিং হয়েছে, আর ফুলের গাছটায় কত সুন্দর ফুল ফুটেছে, পুরোটা দেখানো যাচ্ছে না, অন্ধকার অন্ধকার ওখানটাতে, তবুও যতটা পারলাম তোমাদের দেখালাম। খুব সুন্দর লাগছে, রঙটাও খুব সুন্দর। আর চারিদিকে দেখো, তার আর দেখো সব বাড়িতে লাইটিং হয়েছে, কি সুন্দর লাইটিং। কিন্তু আমার জানি না ক্যামেরাটায় কি হলো, ফোনটাতে পুরো মানে ফ্যাকাশে ফ্যাকাশে উঠেছে, না হলে বেশ সুন্দর ভালোই লাগছিল আলোগুলো। আর এদিকে আবার একটুখানি গেলেই আমি যেখানে যাব সেখানটায় দেখো কিভাবে আসছে, একদম আমি আর ঠিক করতেই পারলাম না, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর এই তো চলে এলাম সোনার দোকানে, কি নেব তা জানি না। দেখো চারিদিকে ঘুরে টুরে এবার সোনার দোকানে চলে এলাম, সব দেখছি, যা দাম সোনার, মানে নেওয়াটাই মুশকিল। আর কি করা যায়, একটু দেখি প্রথমে। আজকে কিন্তু অত ভিড় নেই, ফাঁকা ফাঁকা আছে। আর মেয়ে দেখো ওখানে বসে আছে, আর আমি একটু ভিডিও করছি। তারপরে দোকান থেকে চলে এলাম, আর এখানে পাশে একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরের কাছে চলে এলাম, একটু মন্দিরটা দেখে প্রণাম করব, তারপরে আবার চলে যাব। এখন মন্দিরটা বন্ধ, সন্ধ্যের বেশ বেজে গেছে, মানে সন্ধ্যের সময় সন্ধ্যে প্রদীপ দিয়ে পুজো করে সব চলে গেছে। এখানে আসি, তা মেয়ে বললো মা চলো ওই মন্দিরটা একটু চলো, তাই একটু গিয়ে ঘুরে এলাম, আর একটু প্রণাম করে এলাম। সব বাড়িতে বাড়িতে ইয়ে হয়ে গেছে, কিছুই হচ্ছে না। আমার জন্য একটা ওই তো একটা 15 হয়ে গেল। আর এখান থেকে আমরা 14 লাগবে, তোর একটা 14 প্রদীপ নেব, সেটা মেয়ে বেছে দেখো ওই ব্যাগের মধ্যে ভরছে।
আর এটা আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল হয়ে গেছে, ঠাকুর আসতে এখনও দেরি আছে। আর ওদিক থেকে ধনতেরাস থেকে যা নেওয়ার টুকটাক নিয়ে চলে এলাম। আর এদিকে আমাদের প্যান্ডেলে দেখো কয়েকটা ফটো তুলেছি, ভিডিও করেছি। প্যান্ডেল ফাঁকা, আমি আর মেয়ে ভিডিও তুলে নিচ্ছি। হ্যাঁ, আমার পায়ের উপরে উঠে যাচ্ছে। আর একটু এই দিকটা হলে এরকম হয়ে যাচ্ছে, এই যে বুঝেছো। চল, ওই যতক্ষণ চেপে রাখবো ততক্ষণ। দেখো এখন কত বাজে আসছে, অন্ধকার বলে। চলো চলো চলো। এটা তার পরের দিন আবার সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম। আর দেখো সব দোকানে লাইটিংগুলো দেখো, দেখলেই মনে হচ্ছে কিনে নেই। আর মা আর মেয়ে মিলে আবার বেরিয়ে পড়লাম। আর দেখো কত সুন্দর প্যান্ডেল, এই মানে গেট করেছে, পুজোর গেট, কি সুন্দর লাইটিং করেছে। কালকে এতটা ছিল না, আজকে দেখো সমস্ত রেডি হয়ে গেছে আর কি সুন্দর সাজিয়েছে। আর এই মশারির মতো যে ছাতার মতো করে, এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর ভালো লাগা মানেই তো একটু ভিডিও করা, আর সেটাই করছিলাম। দেখো কী সুন্দর, খুব ভালো লাগে আমার এই পুজোর সময় হলে, মানে এই লাইটিংগুলো ভীষণ ভালো লাগে দেখতে। চারিদিকে দেখো জমজমাট, রাস্তায় আলো আর আলো, আর দোকানপাট সব খুলেছে, চারিদিকে কেনাকাটা, সবাই খুব কিনছে। আর ধনতেরাসের আগের দিন এটা, আর আগের দিন না, ভুল বলেছি, আজকে শনিবার, ধনতেরাসের দিন সবাই সন্ধেবেলা আবার বেরিয়ে পড়েছিলাম কেনাকাটা করতে। হ্যাঁ, আজকে ধনতেরাস, তাই ধনতেরাসের বাজারে গেছিলাম, কী কী কেনাকাটা করে আনলাম চলো তোমাদের একটু দেখাই। খুব গরম লাগছে বাবা, চুলটা ছেড়ে একটু হাওয়ায় বসে নি। দেখো 3 প্যাকেট মোমবাতি এনেছি, দেখাতে পাচ্ছি, এই দেখো কালারিং মোমবাতি এনেছি 3 প্যাকেট। শাক এনেছি, আমাদের নিয়ম আছে 14 শাক খাওয়া, কালকে লেগে যাবে চতুর্দশী তখন, তা আজকে এনে রাখলাম, কালকে রান্না করব। সেই সাথে দেখো ধনতেরাসের জন্যে ধনে, এটার মধ্যে ধনে এনেছি, এগুলো সব মা লক্ষ্মীর শুভ জিনিস, সেগুলো আজকের দিনে ঘরে আনা ভালো, তাই নিয়ে এলাম। 1 প্যাকেট নুনের প্যাকেট, নুন ঘরে আছে তাই ছোট্ট 500-র একটা প্যাকেট নিয়ে এলাম, দেখাতে পাচ্ছি। আর ঝাঁটা, 2টো ঝাঁটা এনেছি। আর এই শাড়িটা ব্লাউজ করতে দিয়েছিলাম, এটা আমার দাদা দিয়েছিল পুজোর সময়, সেই শাড়িটা একটু ফলস পিকো আর ব্লাউজ করতে দিলাম, সেটাও নিয়ে এলাম বাজার থেকে। আর শাড়ির ব্লাউজটা দেখো এরকম, আর কি আনলাম, আর কি আর টুকটাক বাজার ঘাট করেছি। আর ধনতেরাসে সোনার যা দাম, তাতে তো আর সোনা নেওয়া যায় না, ওই একটু নামে মাত্র নিলাম একটা জিনিস, তাই এবার মায়ের পায়ের কাছে রাখবো, তারপরে পরব, ঠিক আছে। আর সেই ধনতেরাসের জন্য একটা গিফট দিয়েছে, দেখো খুব সুন্দর এই গিফটটা দিয়েছে। বাস আপাতত
আপাতত এইটুকু। ও 14 প্রদীপ আছে, ওখানে রেখে এসেছি। 14 প্রদীপ, সলতে সব নিয়ে এসেছি, সব আছে। এবার জলে ভিজিয়ে রাখতে হবে, কালকে সন্ধেবেলায় জ্বালাতে হবে। জলে ভিজিয়ে রাখলে ভালো, তাহলে তেলটা আর অত চুষবে না, নাহলে তেল দিতে দিতেই শেষ। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত, পরে আবার আসছি তোমাদের সামনে। তোমাদেরকে ঠিক করে দেখাতে পারিনি, সঙ্গে না ধনে পাতা ছিল, ধনে পাতাটাই উঠেছিল হয়তো। আর এর মধ্যে কিন্তু সব রকম মিশিয়ে, 14 রকম মিশিয়ে শাক। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু, এখানে না সব জায়গায় কিন্তু এভাবে বিক্রি হয়। আর আগে আমরা কিন্তু ছোটোবেলায় সবার বাড়ি থেকে বাড়িতে যেতাম, আর সব এর গাছ থেকে ওর গাছ থেকে সবাই মিলে কুড়িয়ে কুড়িয়ে গুছিয়ে 14 শাক হয়ে যেত। কারণ তখন না এরকম সিস্টেম ছিল না যে বাজারে এভাবে বিক্রি হয় এখন যেমন হয়। আর কিছু শাক আবার বাজার থেকেও কিনে নেওয়া হতো, সব মিলিয়ে 14 রকম করা হতো। সেই সব দিন চলে গেছে। এখন দেখো হাতের কাছেই আমরা সব কিছু পেয়ে যাই, তবুও আমাদের সময় নেই, কত অসুবিধা। যাই হোক, চলো।